আমি এখন আছি সিরাজগঞ্জ জেলার সবচেয়ে আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান চায়নাবাদ 3-তে। আজকের ভিডিওতে আমি সিরাজগঞ্জ জেলার সকল দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সিরাজগঞ্জ রাজশাহী বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল। এটি তাঁত শিল্প, ঐতিহাসিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথের সংযোগস্থল। এখানে অবস্থিত যমুনা বহুমুখী সেতু দেশের দ্বিতীয় বৃহত্তম সেতু, যা ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম। একসময় বর্তমান সিরাজগঞ্জ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল নবান্নী হাট। এই হাটে বহু ব্যবসায়ী ও বণিক প্রতিনিয়ত যাতায়াত করতেন। তখন এই অঞ্চলে সিরাজউদ্দৌলা নামের এক দানশীল ও প্রভাবশালী মুসলিম ব্যবসায়ী বসবাস করতেন। তিনি সমাজ কল্যাণমূলক কাজ, বিশেষ করে মসজিদ, স্কুল, পানীয় জলের কূপ নির্মাণে সহযোগিতা করতেন এবং দরিদ্রদের সাহায্য করতেন। তার মানবিকতা, দানশীলতা ও প্রভাব এতটাই বেশি ছিল যে স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশের নিদর্শন হিসেবে এই এলাকাটির নাম রাখেন সিরাজগঞ্জ। আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এটা যমুনা নদী এবং আমি যেখান দিয়ে হাঁটছি এটা একটা বাঁধ। এই বাঁধগুলোকেই সাধারণত চায়নাবাদ বলা হয়। এই বাঁধ নির্মাণ করার মূল উদ্দেশ্য হলো সিরাজগঞ্জ শহরকে রক্ষা করার জন্য এবং এই যমুনা নদীর গতিপথ ঠিক রাখার জন্য। যদিও এই বাঁধটি নির্মাণ করা হয়েছে সিরাজগঞ্জ শহরকে রক্ষা করার জন্য, আগে এখানে এতটা পর্যটন আকর্ষণ না থাকলেও এখন বর্তমানে এই জায়গাটা খুব সুন্দর এবং নিরিবিলি হওয়ার কারণে এখানে বর্তমানে প্রচুর পরিমাণে পর্যটক ঘুরতে আসে প্রতিদিন এর সৌন্দর্য দেখার জন্য। আপনারা যারা সিরাজগঞ্জ ঘুরতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই চায়নাবাদে আসার জন্য, কারণ এর পরিবেশ এবং এখানে দেখতে পাচ্ছেন যমুনা নদী এবং যমুনা নদীর থেকে আসা মৃদু বাতাস এবং পরিবেশ, বাতাস সব কিছু মিলে আপনার অনেক সুন্দর একটা সময় কাটবে। তো আপনি যদি এই জায়গাটা ঘুরতে না আসেন তাহলে আপনার সিরাজগঞ্জ ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন এই চায়নাবাদে আসার জন্য, তাহলে অনেক ভালো লাগবে। এই চায়নাবাদে আসলে আপনারা অসংখ্য দোকান পাবেন। এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী যে যে জিনিস প্রয়োজন হয় আপনারা এইসব দোকান থেকে আপনারা খেতে পারবেন। এখানে বিভিন্ন রকম হোটেল রয়েছে, ফুচকার দোকান রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। সব কিছু মিলে এই চায়নাবাদ একটা কমপ্লিট একটা প্যাকেজ। আপনি যদি এখানে ঘুরতে আসেন সব কিছু মিলে আপনার অনেক সুন্দর একটা সময় কাটবে। তো আপনি চাইলে আপনার প্রিয় মানুষটিকে সাথে করে নিয়ে অথবা বন্ধুদের সাথে করে নিয়ে এই চায়নাবাদ ঘুরে দেখতে পারেন। সব কিছু মিলে আশা করি খুব ভালো একটা সময় কাটবে। বর্তমানে আমি এখন আছি সিরাজগঞ্জের অন্যতম আকর্ষণীয় ও অনেক সুন্দর একটি জায়গা সিরাজগঞ্জ হাট পয়েন্টে। এইখানে যমুনা নদীর সাথে এই জায়গাটি হওয়ার জন্য এর পরিবেশ এবং এর সৌন্দর্য এক কথায় অসাধারণ। আপনি যদি এই সিরাজগঞ্জ জেলায় ঘুরতে আসেন এবং এই হাট পয়েন্টে যদি না আসেন তাহলে আপনার এই সিরাজগঞ্জ জেলা ভ্রমণ করাই বৃথা হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা সিরাজগঞ্জ আসলে এই হাট পয়েন্টে অবশ্যই আসার জন্য।
আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে। এই ভাস্কর্যটা 1971 সালের যুদ্ধের সময় আমাদের বাঙালি ভাইয়েরা যে যুদ্ধ করেছিল তারই একটা স্মৃতি হিসেবে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। এই ভাস্কর্যটি এই সিরাজগঞ্জের হাট পয়েন্টে আসলে আপনারা দেখতে পারবেন। বর্তমানে এখন শুষ্ক মৌসুম চলছে, যার জন্য যমুনা নদীতে মোটামুটি পানি নেই বললেই চলে, খুব কম পানি। কিছুদিন পরে শুষ্ক মৌসুম শেষ হওয়ার পরে এই যমুনা নদীতে পানি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের এই পাশ দিয়ে যে বালুর চরগুলো আছে সব চর ডুবে যাবে এবং এইখান থেকে আপনারা নৌকায় ভ্রমণ করতে পারবেন। অথবা আপনি এখন চাইলেও এখানে বিভিন্ন রকম নৌকা আছে, আপনি নৌকায় করে এই সিরাজগঞ্জের যে যমুনা নদী আছে নদীটা ভ্রমণ করতে পারবেন এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন যেহেতু শুষ্ক মৌসুম এবং নদীতে পানি কম, আপনারা সরাসরি হাট পয়েন্ট থেকে নিচে নামতে পারবেন এবং পানির খুব কাছে যেতে পারবেন। আবার আপনারা চাইলে পানির কাছে গিয়ে এবং সেই পানিতে নেমে গোসলও করতে পারবেন। তো আমি আপনাদের একটু পানির কাছে গিয়ে দেখাই আসলে এই যমুনা নদীর পানিগুলো আসলে বর্তমানে কেমন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যমুনা নদীর পানির খুব কাছাকাছি রয়েছি এবং এখানে আমি চাইলে পানি স্পর্শও করতে পারতেছি। আপনারা চাইলে এই জায়গাতে এসে এই যমুনা নদীতে গোসল করতে পারবেন, নিজেদের মতো করে আড্ডা দিতে পারবেন, এনজয় করতে পারবেন। আপনারা যারা সিরাজগঞ্জ শহরে থাকেন অথবা সিরাজগঞ্জের বাইরে থেকে সিরাজগঞ্জ ঘুরতে আসবেন এবং যমুনা নদীকে একটু এক্সপ্লোর করতে চান, তাহলে আপনারা চলে আসতে পারেন এই হাট পয়েন্টে। আশা করি খুব ভালো লাগবে। আমার পিছনে যে দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি সিরাজগঞ্জের বেলকুচি থানায় অবস্থিত এবং এই মসজিদটি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে এই মসজিদটি দেখার জন্য। এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 2016 সালে এবং এই মসজিদের সম্পূর্ণ নির্মাণ কাজ এবং উদ্বোধন করা হয় 2021 সালে। বর্তমানে এই মসজিদটিতে এই অঞ্চলের মুসল্লিরা নামাজ পড়তে আসেন। এই মসজিদটি এতটাই সুন্দর, এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে এই মসজিদটি দেখার জন্য। তো আপনি যদি সিরাজগঞ্জ জেলায় ভ্রমণ করতে আসেন, অবশ্যই চেষ্টা করবেন এই মসজিদটি ঘুরে যাওয়ার জন্য, কারণ এই মসজিদটি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং এর যে কারুকাজ রয়েছে সেটা এক কথায় অন্যরকম। তো এই মসজিদটি দেখলে আপনার অনেক ভালো লাগবে। আমি এখন বর্তমানে আছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল মোড়ে, অর্থাৎ এই স্থানটিকে মানুষ সিরাজগঞ্জ রোড নামে চিনে থাকে। আমার পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, সিরাজগঞ্জ রোডের এই জায়গাতে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্টারচেঞ্জ তৈরি হচ্ছে। অর্থাৎ এই ইন্টারচেঞ্জটি তৈরি হলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যাতায়াতের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা তৈরি হয়ে যাবে। এই সিরাজগঞ্জ রোড দিয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সকল গাড়ি যাতায়াত করে, অর্থাৎ এই সিরাজগঞ্জ রোডটাকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা যেতে পারে। বর্তমানে এই ইন্টারচেঞ্জের কাজ চলমান রয়েছে এবং এটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে। আশা করা যায় এই ইন্টারচেঞ্জটি সম্পন্ন হলে ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে গাড়িগুলো যাতায়াত করে তাদের জন্য খুব সুবিধা হবে, কারণ এই ইন্টারচেঞ্জ তৈরি হলে সিরাজগঞ্জের সাথে সব জেলার একটা খুব ভালো যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়ে যাবে।
আপনারা যারা এই সিরাজগঞ্জ ঘুরতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই ইন্টারচেঞ্জটি তৈরি হলে এখানে আসার জন্য, কারণ এই ইন্টারচেঞ্জটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্টারচেঞ্জ এবং সবচেয়ে সুন্দর একটা ইন্টারচেঞ্জ তৈরি হবে এইখানে।